আমি আজকে দুইটা রেসিপি নিয়ে এসেছি। এখানে নুডলসের মসমস, তারপর আলু, মিষ্টি আলু দিয়ে ডাল দিয়ে একটা পাকোড়া, মিষ্টি আলু শাক। এখানে হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ লাগবে এটাতে। আর এখানে নুডলসের মসমস, এখানে আটা, ময়দা, ডিম, ম্যাগি মশলা, মরিচ, লবণ, এটা দিয়ে একটা ডো তৈরি করবো। তারপরে এখানে আমি পানি বসে এটা বলক আস্তে আস্তে আমি এখন আমি নুডলসের ডোটা করে ফেলবো। দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিয়ে দিলাম, চার পাঁচটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন একটু মাখিয়ে নিলাম। কালার হওয়ার জন্য একটু জাফরান রং দিয়ে দিলাম। একটু পানি দিয়ে এটা করতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি নুডলসগুলি পানিতে দিয়ে দেবো। পানিতে একটু লবণ দিয়ে দিলাম। এখানে নুডলসগুলো দিয়ে দেবো। নুডলসগুলো আস্তে দিতে হবে। এটা এভাবে ভাত দেওয়া হয়ে যাবে। এখানে মুসুর ডালটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। মিষ্টি আলুর পাকোড়া করা মানে দোর করা হয়ে গেছে। এখানে নুডলসগুলো উপর উঠে গেছে, তার মানে হয়ে গেছে। নুডলসগুলি ভাতটা হয়ে গেছে। এখন আমি এই ডোরের ভিতরে নুডলসগুলি একটা একটা করে দিয়ে মসমস বানিয়ে দেবো। অনেকটা জিলাপির মতো হবে। এভাবে একটা একটা করে পিঠা বানিয়ে দেবো। এভাবে সবগুলি মসমস বানিয়ে ফেলবো। নুডলসের মসমস হয়ে গেছে। এগুলি মসমস করে ভাজলে ভালো লাগে খেতে। এভাবে সবগুলি ভাজা যাবে। আমি এইভাবে দিলাম, কয়েকটা ডিজাইন দিলাম। আপনাকে ইচ্ছা মতো আপনারা ডিজাইন দিয়ে ফুলটাকে করতে পারেন। এগুলো হয়ে গেছে। এখন এই পাকোড়াগুলি দেবো। মিষ্টি আলু শাকের পাকোড়া। মিষ্টি আলু শাকের পাকোড়া এগুলো খুবই ভালো লাগে খেতে। বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। দুটি নাস্তে তৈরি হয়ে গেছে। এখানে মিষ্টি আলু শাকের পাকোড়া, এখানে নুডলসের মসমস। এখানে এটা মানে মেয়োনিজ দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। এটা সস দিয়ে খেতে পারেন।
বিকেলের নাস্তা দইটা তৈরি হয়ে গেছে দোনোটা। তৈরি হয়ে গিয়েছে দুইটি নাস্তা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাস্তাটা হচ্ছে মিষ্টি আলু শাকের পাকোড়া, আর এটা হচ্ছে নুডলসের মসমস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক শেয়ার করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।